আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। বাংলাদেশ সহ ৯০টির বেশি দেশের জন্য নতুন শুল্ক হার ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দর কষাকষির পর বাংলাদেশের শুল্ক ৩৫% থেকে কমিয়ে ২০% আনা হয়েছে। গত ১ আগস্ট এই ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশের ওপর শুল্ক কমানো হলেও কানাডার ওপর শুল্ক হার ২৫% থেকে বাড়িয়ে ৩৫% করা হয়েছে। এই দফায় সবচেয়ে বেশি ৪১% শুল্ক আরোপ করা হয়েছে সিরিয়ার ওপর। প্রসঙ্গত, আগে থেকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর গড়ে ১৫% শুল্ক রয়েছে। এখন নতুন করে আরও ২০% শুল্ক যোগ হতে যাচ্ছে এর সঙ্গে। ট্যারিফ বৃদ্ধির এই বিষয়টি পুরোপুরি প্রেসিডেন্ট ট্রাম্পের অর্থনৈতিক কৌশলের অংশ। বিস্তারিত এবারের প্রতিবেদনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করে বেশ কয়েকটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৪১% শুল্ক আরোপ করেছেন। ভারতসহ একাধিক দেশের ওপর প্রভাব পড়বে এই মার্কিন নির্দেশিকার। ট্রাম্পের এই নির্বাহী আদেশের প্রভাব পড়বে প্রায় ৯০টিরও বেশি দেশের ওপর। এতে দেখা যায় বাংলাদেশের ওপর ২০% শুল্ক চাপানো হয়েছে। আগে বলা হয়েছিল ১ আগস্টের মাঝে চুক্তি না হলে শুল্ক কার্যকর হবে, কিন্তু এখন ৯০টির বেশি দেশের জন্য নতুন পারস্পরিক শুল্ক আগামী ৭ দিনের মধ্যে চালু হবে। কিন্তু এই ক্ষেত্রেও আবার বিশেষ কিছু নিয়ম রাখা হয়েছে। কিছু দেশের ক্ষেত্রে নতুন শুল্ক হার কার্যকর হওয়ার সময়সূচি বদলেছে। আগামী ৭ আগস্টের মধ্যে যেসব পণ্য জাহাজে তোলা হবে অথবা ইতোমধ্যে পথে আছে সেগুলো আগামী ৫ অক্টোবরের মধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছালে নতুন শুল্ক তাদের ওপর প্রযোজ্য হবে না। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ডোনাল্ড ট্রাম্প ৭০টি দেশ থেকে আমদানির ওপর নতুন শুল্ক হার ঘোষণা করেছেন, যা কোনো ক্ষেত্রে ৪১% পর্যন্ত পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির জন্য ১ আগস্ট সময়সীমা ধার্য করা ছিল, তার ঠিক আগেই এই ঘোষণা এলো। আলোচনার অংশ হিসেবে দেশগুলোকে বাণিজ্য ঘাটতি কমাতে মার্কিন পণ্য কেনার স্পষ্ট প্রতিশ্রুতি দিতে বলা হয়েছে বিবৃতিতে। প্রেস উইং জানায়, বিষয়বস্তুর কারণে আলোচনার প্রক্রিয়া জটিল ও সময় সাপেক্ষ ছিল। বাংলাদেশের ট্যারিফ ছাড় পাওয়ার সঙ্গে শুধু মার্কিন পণ্য আমদানির ক্ষেত্রে শুল্ক হার কমানোর বিষয়টি কেবল যুক্ত ছিল না, বরং একই সাথে অশুল্ক বাধা, বাণিজ্যে ভারসাম্যহীনতা ও নিরাপত্তার মতো বিষয়গুলো নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ ছিল। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশে এটা স্পষ্ট হয়েছে যে প্রতিটি দেশের শুল্ক হারের ক্ষেত্রে এই সবগুলো বিষয় তাদের প্রতিশ্রুতির গভীরতা প্রতিফলিত হবে। বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, বাংলাদেশ ২০% শুল্ক হার অর্জন করেছে, যা শ্রীলঙ্কা, ভিয়েতনাম, পাকিস্তান এবং ইন্দোনেশিয়ার মতো পোশাক খাতের প্রধান প্রতিযোগীদের সমতুল্য, যারা ১৯ থেকে ২০% শুল্ক হার পেয়েছে। পোশাক রপ্তানিতে বাংলাদেশের তুলনামূলক প্রতিযোগিতামূলক অবস্থান এখনও প্রভাবিত হয়নি বলে জানানো হয়েছে বিবৃতিতে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি বিস্তৃত চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় ভারতীয় পণ্যের ওপর ২৫% শুল্ক আরোপ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নেওয়া বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান আলোচক খলিলুর রহমানের বরাত দিয়ে এই বিবৃতিতে বলা হয়, আমাদের জাতীয় স্বার্থ ও সক্ষমতার সাথে আমাদের প্রতিশ্রুতিগুলো সামঞ্জস্যপূর্ণ কিনা তা নিশ্চিত করার জন্য আমরা সাবধানতার সাথে আলোচনা করেছি। খলিলুর রহমান বলেন, আমাদের পোশাক শিল্পকে রক্ষা করা একটি শীর্ষ অগ্রাধিকার ছিল, তবে আমরা মার্কিন কৃষি পণ্যের ওপর আমাদের ক্রয় প্রতিশ্রুতিও কেন্দ্রীভূত করেছে। এটি আমাদের খাদ্য নিরাপত্তার লক্ষ্যগুলোকে সমর্থন করে এবং মার্কিন কৃষি প্রধান রাজ্যগুলোর জন্য সদিচ্ছা প্রতিফলিত করে। তিনি আরও বলেন, আজ আমরা সফলভাবে ৩৫% পারস্পরিক শুল্কের চাপ এড়িয়েছি। এটি আমাদের পোশাক খাত এবং এর ওপর নির্ভরশীল লাখো মানুষের জন্য সুসংবাদ। আমরা আমাদের বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক অবস্থানও সংরক্ষণ করেছি এবং বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে প্রবেশের জন্য নতুন সুযোগ খুলে দিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পাদনের জন্য বাংলাদেশের আলোচক দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তিনি এটিকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্য হিসেবে বর্ণনা করেছেন। প্রধান উপদেষ্টার বার্তায় আরও বলা হয়েছে, আলোচকরা যে চুক্তিটি করেছে তার মধ্য দিয়ে বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে বাংলাদেশের প্রবেশাধিকার আরও বেড়েছে এবং দেশের স্বার্থ সুরক্ষিত হয়েছে।
প্রধান উপদেষ্টা বলেন, শুল্ক হার 20% নামিয়ে আনতে পারা, যা প্রত্যাশিত হারের চেয়ে 17 পয়েন্ট কম। এটি আমাদের আলোচক দলের অসাধারণ কৌশলগত দক্ষতা ও দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় অটুট প্রতিশ্রুতির একটি উজ্জ্বল প্রমাণ। তিনি বলেন, গত ফেব্রুয়ারি থেকে আমাদের আলোচক দল নিরলসভাবে কাজ করে গেছেন এবং শুল্ক, অশুল্ক ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত জটিল আলোচনার মধ্য দিয়ে অত্যন্ত সফলভাবে এগিয়ে গেছেন। এই চুক্তি বাংলাদেশের তুলনামূলক সুবিধা ধরে রেখেছে, বিশ্বের সবচেয়ে বড় ভোক্তা বাজারে আমাদের প্রবেশাধিকার বাড়িয়েছে এবং জাতীয় স্বার্থ সুদৃঢ়ভাবে সংরক্ষণ করেছে। প্রধান উপদেষ্টা আরও বলেন, এই সাফল্য কেবল বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গনে ক্রমবর্ধমান শক্তির স্বীকৃতি নয়, এটি আমাদের সামনে আরও বড় সুযোগ, দ্রুততর উন্নয়ন ও দীর্ঘমেয়াদী সমৃদ্ধির দ্বার উন্মোচন করেছে। বাংলাদেশের ভবিষ্যৎ এখন নিঃসন্দেহে উজ্জ্বল। আজকের এই সাফল্য আমাদের জাতীয় দৃঢ়তা ও একটি শক্তিশালী অর্থনৈতিক ভবিষ্যতের সাহসী দৃষ্টিভঙ্গির প্রতিচ্ছবি বলে মন্তব্য করেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষিত নতুন শুল্ক হার এশিয়ার দেশগুলোর ওপর বড় আঘাত এনেছে। 1 আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে না পারা দেশগুলোকে এখন উচ্চ আমদানি করের মুখোমুখি হতে হচ্ছে। এই অঞ্চলের দুটি বড় বাণিজ্যিক অংশীদার ভারত ও তাইওয়ান। এই দুই দেশ যথাক্রমে 25% ও 20% শুল্কের আওতায় পড়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ার স্থলবেষ্টিত দেশ লাওসের ক্ষেত্রে নির্ধারিত হয়েছে দ্বিতীয় সর্বোচ্চ শুল্ক হার 40%। মিয়ানমারের ওপরেও একই শুল্ক হার আরোপ করা হয়েছে। সবচেয়ে বেশি শুল্ক নির্ধারণ করা হয়েছে এক যুগেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধে বিধ্বস্ত মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ার ওপর 41%। ইরাকের ক্ষেত্রে ধরা হয়েছে 35%, লিবিয়ার জন্য আবার 30%। যেসব দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত সময়ের মাঝে চুক্তি করতে পেরেছে তাদের ওপর তুলনামূলক কম শুল্ক আরোপ করা হয়েছে। এই তালিকায় থাকা দেশগুলো হলো জাপান, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও ফিলিপাইন। এদের উপর আরোপিত শুল্ক হার 15 থেকে 20% মধ্যে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্কে বিশ্ব বাণিজ্যের নতুন পরিস্থিতিতে বাংলাদেশের জন্য শুল্ক 20% নামিয়ে আনাকে সময়ের বিবেচনায় অসামান্য অর্জন বলে মনে করছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের রেসিপ্রোকাল ট্যারিফ আলোচনায় বাংলাদেশ ভারতের চেয়ে 5% কম শুল্ক নির্ধারণ করাতে পেরেছে। ইউএসটিআর নেগোসিয়েশনে বাংলাদেশ দল অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছে জানিয়ে ফয়েজ আহমেদ বলেন, ডক্টর খলিলুর রহমান, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান সহ পুরো দল গত 2 মাস ব্যাপক পরিশ্রম করেছেন। কয়েকটি মিটিংয়ে ওনাদের কাজ খুব কাছ থেকে দেখার সৌভাগ্য আমার হয়েছে। এ এক অনন্য অভিজ্ঞতা। আমি তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, 20% ট্যারিফ প্রাপ্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে প্রতিবেশী সহ আঞ্চলিক রপ্তানি প্রতিযোগিতায় বাংলাদেশ বেশ কিছুটা এগিয়ে গেল। আমি আশা করি ব্যবসায়ী মহল সরকারকে এই বিষয়ে প্রাপ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবে। এর বাইরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যে আরোপিত পাল্টা শুল্ক 35% থেকে কমিয়ে 20% আনার বিষয়টিকে রপ্তানি খাতের জন্য একটি সন্তোষজনক অবস্থা হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, এই বিষয়টিকে জয় বা পরাজয় হিসেবে দেখার কিছু নেই। বর্তমানে যেই হারে শুল্ক নির্ধারণ করা হয়েছে তা প্রতিযোগিতামূলক বাজারে বাংলাদেশের অবস্থানকে তুলনামূলকভাবে ভালো জায়গায় নিয়ে এসেছে। পাকিস্তানে 19%, ভিয়েতনামে 20% এবং ভারতে 25% হারে শুল্ক রয়েছে। সেই তুলনায় বাংলাদেশের জন্য 20% হারটি প্রতিযোগিতার দিক থেকে গ্রহণযোগ্য। তবে তিনি আরও বলেন, এই শুল্ক কমানোর পেছনের পুরো আলোচনার বিষয়গুলো এখনো পরিষ্কার নয়। আমরা শুধু ট্যারিফের হার জানি, কিন্তু এই হারের বিনিময়ে কী প্রতিশ্রুতি বা শর্ত দেওয়া হয়েছে তা জানা না থাকায় পুরো প্রভাব সম্পর্কে মন্তব্য করা কঠিন। সম্প্রতি বাণিজ্য সচিবের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র থেকে 25টি বোয়িং বিমান কেনার ঘোষণা এবং তার সঙ্গে শুল্ক হারের সম্পর্ক আছে কিনা জানতে চাইলে আমির খসরু বলেন,
যুক্তরাষ্ট্র মূলত তাদের রপ্তানির স্বার্থেই অতিরিক্ত শুল্ক আরোপ করেছে। তবে বাংলাদেশ এর কতটা প্রভাব নিতে পারবে, অর্থনীতি, ব্যবসায়ী সমাজ এবং সামগ্রিক অর্থনীতির সক্ষমতা দিয়ে তা মূল্যায়ন করতে হবে। তার মতে এসব বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া উচিত সরকারের পক্ষ থেকে। এছাড়া তিনি বলেন, বাংলাদেশ শুধু আমেরিকার ওপর নির্ভর করে রপ্তানির কৌশল নিতে পারে না, অন্যান্য দেশেও রপ্তানি বাড়াতে হবে এবং দেশের অভ্যন্তরেও উৎপাদন ও রপ্তানি ক্ষেত্রকে বৈচিত্র্য আনতে হবে। এই বৈচিত্র্যকরণই আগামী দিনের বড় চ্যালেঞ্জ। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।